বাংলাদেশের এক প্রান্তে রয়েছে এমন একটি বাড়ি যেখানে দেয়াল, উঠান, বারান্দা সবকিছুই যেন রঙের তুলিতে জীবন্ত হয়ে উঠেছে। আমরা ঘুরে দেখব চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচুর উপজেলার বিখ্যাত আলপনা বাড়ি। চলুন শুরু করা যাক। এখানে বাড়ির প্রতিটি দেয়াল জুড়ে ফুটে উঠেছে বাংলার লোকজ ঐতিহ্য। ফুল, লতাপাতা, ময়ূর, পাখি এবং নান্দনিক নকশায় সাজানো প্রতিটি অংশ যেন এক একটি শিল্পকর্ম। চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে ২৪ কিলোমিটার উত্তর-পূর্বে নাচুর উপজেলার নেজামপুর ইউনিয়ন অবস্থিত। নেজামপুর ইউনিয়নের হাট-বাকৈল বাজার থেকে উত্তর দিকে অবস্থিত টিকৈল গ্রাম। টিকৈল একটি ঐতিহ্যবাহী গ্রাম যা আলপনা গ্রাম হিসেবে পরিচিত। এই গ্রামে রয়েছে নান্দনিক শিল্পকর্মের একটি ঐতিহ্যবাহী মাটির বাড়ি যা আলপনা বাড়ি নামে পরিচিত। দেখন বর্মন নামের এক প্রবীণ নারী বৈচিত্র্য শিল্পকর্ম দিয়ে এই বাড়িটি আলপনা করেন। আপনার মানে এই যে কেন আলপনার প্রতি আপনার এত ঝোঁক ছিল? কি কারণে এই বাড়িটা সুন্দর বাড়িটা আলপনা দিয়ে একদম পুরো সাজালেন? এই গল্পটুকু আমাদের একটু বলুন। এটা তো আমি নিজেও জানি না, তখন বলছি না যে আমার খেলাধুলা এইভাবেই আমার শিখা। এটাই আমার সৌভাগ্য যে আমি এই আলপনাটা যদি না করতাম তো আমার এই সৌভাগ্য হতো না। যে সারাদিন যে আমার সময় কাটায়, সকাল থেকে সারাদিন মানুষ আছে, সারাদিন তাদের নিয়ে আমি সময় কাটাই, এটাই এখন ভালো লাগে। আগে আমি খেলাধুলার ছলনে আমি এই আলপনা শিখেছি, আমার ৪০-৪৫ বছর হচ্ছে আলপনা করা। তো এখন এই আলপনাটা দেশ বিদেশ কত রাষ্ট্র থেকে বিদেশিরা আসে, গোটা বাংলাদেশের মানুষ আসে, অনেকেই আমি পুরস্কার পেয়েছি। তো এটাই ভালো লাগে যে আমি যদি আলপনাটা না করতাম তাদের আমি সাক্ষাৎ পাতাম না। তাদের নিয়ে আমি সময় কাটাই, ভালো লাগে। আমার ছেলে নাই, ৩ মেয়ে বিয়ে গেছে। বাড়ির যেটা আমার সহযোগিতা ছিল আমার স্বামী, সেটাও মারা গেল, দিয়ে আমি তো একাই অসহায় হয়ে গেলাম। এখন কি করতো, আমার জায়গা জমি নাই, আমার কিছুই নাই। কি করতো, পরের কাজ করতো, কিছু টাকা আমি সংসারে দিতাম, কিছু টাকা রং এনে দিত। তাও কোনো বিরক্ত হতো না, ওই জানছি যে এটা ভালোবাসার জিনিস, ওই ভালোবাসে। আমি আলপনা ছাড়া থাকতে পারি না। পুরো বাড়িটাকে আপনি নিজে আলপনা হ্যাঁ করতেন? বাবা, আমার আলপনা আছে। আমি ৪০-৪৫ বছর থেকে আলপনা করেছি। আমার যখন মনে যেটা আসে সেভাবে আমার আলপনা শেখা। আমি লেখাপড়া জানি না, একবারে আমি স্কুলই দেখিনি। এলে এখন আগে মাটি দিয়ে করতাম, মাটির মতো। এখন যখন এখন রং পেলাম খোঁজ, তখন কি করলাম, গুঁড়ো রং নিলাম, নিয়ে তখন রং মিশিয়ে মিশিয়ে চার মতো রং নিয়ে আরো কিছু কালার করে আর করতাম। সেই রংটাও পাওয়া যাচ্ছে না। এখন বোতল আর কইটে দিয়ে হেনে এখন রং করছি। তো এখন তো রঙের অনেক দর। আগে মাটি দিয়ে করেছি, কষ্ট করেছি বাবা, তখন টাকা লাগেনি। হ্যাঁ, মাটি দিয়ে করতাম, তার কষ্ট হতো, তখন টাকা লাগেনি। আর এখন মানে কষ্ট হয় না, এখন টাকা লাগছে। এখন যেজন আমার রঙের সহযোগিতা করতো, যেটা আমার সাথে যাই করতো, সেটাও আমার ছেড়ে চলে গেল। বাড়ির ভেতরে প্রবেশ করলেই মনে হবে যেন আপনি একটি জীবন্ত শিল্প গ্যালারিতে দাঁড়িয়ে আছেন। প্রতিটি কোণে রয়েছে শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়া যা দর্শনার্থীদের মুগ্ধ করে। এই যে বৃষ্টি হলো, ধুয়ে চলে গেল, আবার করা লাগে। একবার যদি আলপনা করেন কতদিন পর্যন্ত থাকে? বেশি দিন যায় না, এলে বেশি দিন থাকে না। যখন না না, যদি এটা প্লাস্টিক পিন হতো কি আরো দামি রংটা হতো, তাহলে ১-১ বছর কিছু হবে না। আর এটা ২-৩ মাস হলে রং নষ্ট হয়ে গেল। ১ মাস হলো, মানে বোতলের রং তো, কোমা রং। আর এই যে কয়টা রং, এলে পানি দিয়ে গুলে দিতে হয়। ২-৩ মাস পর আবার করতে? হ্যাঁ, অন্য ডিজাইন করলাম, একবার তো ভালো লাগে না। এই যে কি যে আকাশি রংটা আছে না, এটা ১-২ বার মারলে এই আলপনা ঢেকে যাবে। দিয়ে তখন আমার মনে হচ্ছে যে আমি অন্য। অনেক মানুষ আসলো, কে কোথায় আলপনা তুলে দিল, কে কোথায় আলপনা নষ্ট করে দিল। আবার করলাম, এই যে ঈদের সময় করলাম, এই কুরবানি ঈদের আগা দিন রাইতে করেছি, সকালে ভোরে বৃষ্টি হয়ে গেল, কি করলে ধুয়ে চলে গেল, আবার করলাম। এটাই আমার ভালো লাগে যে আমার ছোট্ট একটা মানুষের কত লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করে, কে তো কার বাড়ি আসে না। আর আমার ছোট্ট একটা বাসা দেখতে যে কত আস্ত থেকে কত মানুষ আসে, এটাই ভালো হয়। আমি কখনো বিরক্ত হই না বাবা। এখন একটু আমার এই দুঃখ যে আমি আলপনাটা যে করবো, যে আমি রং কিনবো, সে সহযোগিতার মানুষ নাই।
আমার 1 বিঘা জায়গা জমি নাই, আমার ছেলে নাই, আমার স্বামী নাই। তো এই বাড়িটার দিকে যদি একটা লক্ষ্য করতো কোনো সরকার কি যেই কোনো যে আলপনাটা, এই যে বাড়িটা ভেঙেছে, ঘরের ভিতর দেখেন কত কান্না, বৃষ্টি হতো 1 হাঁটু পানি আছে ঘরে ঢুকে। তাহলে আমার বাড়িটার কি অবস্থা? আমার তো একটা ছেলে নাই, আমার স্বামী আসছে, কতটি অন্য সবাই আসছে, দেখছে, চলে যাচ্ছে। তো বাড়িতে দিকে তো লক্ষ্য করে। আমি যতদিন পাচ্ছি ততদিন আমি আলপনা করি। আলপনা শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং বাংলার গ্রামীণ সংস্কৃতি ও লোকশিল্পকে বাঁচিয়ে রাখার একটি অসাধারণ উদ্যোগ। যদি কখনো চাঁপাইনবাবগঞ্জে যান, নাচলের এই আলপনা বাড়িটি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখবেন। বাংলার লোকজ শিল্প ও সংস্কৃতি নিদর্শন হিসেবে এই স্থানটি আপনার মন ছুঁয়ে যাবে।